আজকের কিছু বিশেষ খবর আপনাদের সামনে তুলে ধরবো। লোকসভা এমপিরা কত স্যালারি পান, কি কি সুবিধা পান, আপনারা কি জানেন? আসুন আমরা বিস্তারিত আলোচনা করে দেখি। একজন এমপি কত টাকা স্যালারি পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, গাড়ি বাড়ি ইন্টারনেট, কর্মচারীর সুযোগ সুবিধা, কি কি বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। নূতন সদস্যরাও বা কত পাবেন, যারা নূতন সংসদ হয়েছেন, তাই নিয়ে বিস্তারিত আলোচনা। লোকসভা নির্বাচনের প্রথমবার লড়াই করে প্রথমবারেই বাজিমাত করেছেন অনেকেই। সংসদ নির্বাচিত হয়ে পা রাখতে চলেছেন লোকসভায় অনেকেরই আবার দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ টার্মস। একজন লোকসভা সংসদের মাসিক বেতন কত, ভাতা, ভ্রমণের সুযোগ সুবিধা সহ আরো কি কি পরিষেবা বিনামূল্যে মিলবে, রইল লোকসভা সংসদের সুযোগ সুবিধার বিস্তারিত তথ্য। অষ্টাদশ লোকসভা নির্বাচন সম্পন্ন, ফল প্রকাশ হয়ে গিয়েছে। 543 জন সংসদ নির্বাচিত করে ফেলেছেন জনতা। এবার সংসদের নিম্নকক্ষে যাওয়ার পালা তাদের। তবে জানেন কি, আপনার ভোটে নির্বাচিত হওয়া এই জনপ্রতিনিধিরা মোট কত টাকা বেতন পান, বাড়ি গাড়ি আর বাকি সুযোগ সুবিধা রয়েছে লোকসভা সংসদদের? 2024 সালের লোকসভা নির্বাচনে 293টি আসন পেয়েছেন এনডিএ। ইন্ডিয়ায় ঝুলিতে গিয়েছেন 235টি আসন। এছাড়া নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন নির্দল প্রার্থীও, বহু তারকা প্রার্থীও এবং অন্যান্য পেশা থেকে রাজনীতিতে আসা ব্যক্তিরাও প্রথমবারের জন্য সংসদে পা রাখতে চলেছেন। সেক্ষেত্রে এবার থেকে কি কি সুবিধা পাবেন তারা? কৌতূহল রয়েছেন সংসদের বেতন প্রাপ্য পরিষেবাগুলি নিয়ে। আসুন আমরা এবার কি কি সুবিধা পেতে চলেছেন সংসদরা। প্রতিটি সংসদের মাসিক বেতন 1,00,000 টাকা। 2018 সালে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়। মূল্যবৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংসদেরা একাধিক ভাতা পান। লোকসভার সংসদেরা তাদের সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে 70,000 টাকা ভাতা পান। নিজেদের সংসদীয় এলাকায় দপ্তর খোলা এবং সেখানে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়ার জন্যই এই ভাতা দেওয়া হয় তাদের। একজন সংসদ নিজের দপ্তর চালানোর জন্য মাসে 60,000 টাকা ভাতা পেয়ে থাকেন। এই টাকায় তিনি নিজের দপ্তরের কর্মী নিয়োগ করতে পারবেন। এই কর্মীরা মূলত সংসদের অনুপস্থিতিতে দপ্তরটিকে সচল রাখেন। সংসদীয় স্থায়ী কমিটি এবং অধিবেশনে অংশ নেওয়ার জন্য সংসদেরা দিনে 2,000 টাকা করে ভাতা পান। মূলত রাজধানীতে থাকা খাওয়ার জন্য দৈনন্দিন ব্যয়ের কথা মাথায় রেখে এই পরিমাণ অর্থ দেওয়া হয় সংসদদের। সংসদরা দেশের মধ্যে বছরে 34 বার বিনামূল্যে বিমান সফর করার সুযোগ পাবেন। বিনামূল্যে বিমান সফরে সংসদের সঙ্গে থাকতে পারবেন তার পরিবারের সদস্যরাও। সারা বছর বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় সওয়ার করতে পারবেন সংসদেরা। ব্যক্তিগত কাজে কোথাও গেলে বিনামূল্যে এই ট্রেনে পরিষেবা মিলবে। নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি তেলের খরচও মেলে সংসদদের। সংসদ চলাকালীন কি পরিষেবা পান? সংসদে উপস্থিত থাকার জন্য সংসদের দিল্লিতে থাকতে হয়। প্রত্যেক সংসদকে রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য বাংলো বাড়ি দেওয়া হয়। তবে বাড়িটির আকার, অবস্থান কেমন হবে তা নির্ভর করে একজন কতবার সংসদ নির্বাচিত হয়েছেন তার উপরে। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় থাকার সুযোগ পান প্রবীণ সংসদেরাও। সরকারি বাংলো কিংবা হোস্টেলে থাকতে ইচ্ছুক না হলে সংশ্লিষ্ট সংসদকে বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লক্ষ টাকা দেওয়া হয়। একজন সংসদ এবং তার পরিবারের সদস্যরা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। সেক্ষেত্রে তাদের দেশের যে কোনো সরকারি হাসপাতাল কিংবা প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালেও চিকিৎসার জন্য ভর্তি হতে পারবেন। খরচ বাবদ একজন সংসদকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়। তাছাড়াও সংসদ তার বাড়ি এবং দপ্তরে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন।
বছরে 50,000 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেয়ে থাকেন সমস্ত সংসদরা। একজন সংসদ বিনামূল্যে 4,000 কিলোলিটার জলও পেয়ে থাকেন। প্রাক্তন সংসদেরা প্রতি মাসে 25,000 টাকা পেনশন হিসেবে পেয়ে থাকেন। তবে সংসদের কার্যকালের মেয়াদ 1 বছরের জন্য বাড়লেও পেনশনের পরিমাণ মাসে নির্ধারিত 2,000 টাকা করেই বৃদ্ধি পায়। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি। যারা এই ভিডিওটি দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর সেই সঙ্গে বলবো আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এই সংসদরা কত টাকা বেতন পায়, তার জন্য আপনাদের কি কি প্রতিক্রিয়া রয়েছে, কি সুযোগ সুবিধা পাচ্ছে, তার উপরে কি কি আপনাদের প্রতিক্রিয়া আছে অবশ্যই জানাবেন বন্ধুরা। একজন সরকারি চাকরিজীবী লেখাপড়া শিখে প্রচুর খেটে একটা চাকরি পায়, 30 বছর চাকরি করে, তারা পেনশন পাওয়ার যোগ্য হয় না। আর একজন সংসদ ঢুকেই তার 25,000 টাকা তার পেনশন পাবে। এটা অদ্ভুত একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। কারণ 30 বছর চাকরি করার পরেও 30,000 টাকা 40,000 টাকা পেনশন দিতে তাদের জীবন বেরিয়ে যায়। আর এখানে একজন সংসদ হলেই তাকে তো এত সুযোগ সুবিধা দিচ্ছেই, আবার তার সঙ্গে তাকে যখন তার সংসদের সময় চলে যায় তখন তাকে 25,000 টাকা করে তার সুযোগ সুবিধা থাকবে এবং তার বাংলো থাকবে। কি আশ্চর্য ব্যাপার বলুন। নিজেদের হাতে নিজেদেরই স্যাংশন করে নিল, পাবলিককে আর জানাবার দরকার নেই বা জানার কোনো দরকার নেই। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন। মিঠুন চক্রবর্তী তো বলেছিলেন সংসদে সব গরিব লোক থাকে, মানে খাবার দাবারও খুবই সুবিধা, খুব সুবিধা। এরা কি আর গরিবের কথা বলবে বলুন তো। এত সুযোগ পাওয়ার পরে তারা তো ঠান্ডা ঘর থেকে আর বেরোতেই পারবে না, কি পাবলিককে দেখবে।